দোকানপাটে বাড়ি ঘরে রাঙিয়ে নেই, বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আল-তাহিরি রাত প্রায় 1টার সময় আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজিম শান হালুয়া পড়া নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে 15তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে চলে আসেন। এই মুহূর্তে আমরা যারা মুত্তারা বাজারে অপেক্ষা করছি, বসে আছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে বলে আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم محمد بن اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. ইশকের দরিয়ায় ডুবদার মন দেখিবে নবী জির দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার. আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দিনা মাওলানা. সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ. জলওয়া गर हो जलवाए नूरे खुदा, जलवा गर हो नूर मोहम्मद मुस्तफा. सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह अलैकुम. बलगल उला बिकमालिही كشف الدجى بجماله. حسنت جميع خصاله حسنت جميع خصاله. صلوا عليه وآله صلوا عليه وآله.
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত মাধবপুর উপজেলাধীন হালুয়াপাড়া নুরি মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে 15তম ঐতিহাসিক সুন্নি কনফারেন্স সভাপতি আলহাজ সৈয়দ শরীফুর রহমান সাহেব খান্দুর হাবিলি, সহ সভাপতি আল্লামা আব্দুল মান্নান মির্জা সাহেব মদদুল্লাহুল আলী, মৌলানা কাজী উলুর রহমান খান সাহেব মদদুল্লাহুল আলী, সবার রত্নত্রয় সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া পীর সাহেব হুজুর, আল্লাহ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব হুজুর, সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম পীর সাহেব হুজুর খান্দুর হাবিলি। আমার পূর্বে প্রতিদ্বন্দ্ব অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাজী শেখ এবং সারা বাংলার জননন্দিত ওয়াইজিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার অত্যন্ত স্নেহাস্পদ মাওলানা মুফতি গোলাম রহমান হাশিমি সাহেব। আরও আলোচনা করেছেন নবযুগের তরুণ তেজস্বী বক্তা স্নেহাস্পদ মাওলানা জহুরুল ইসলাম জাই শেখ সহ মুবাল্লিগিন ওলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সুন্নি মহাসম্মেলনে মান বাড়িয়েছেন একজন, জবান করে বলুন তিনি কে? আর জোরে কোন তিনি কে? এই জন্য রাসূল পাক নিজের মন গড়া কোনো কথাই বলে না, রাসূলুল্লাহর কথা আল্লাহর কথা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি যখন জবানের কথা বলবেন, আপনার জন্য যদি আদেশ হয় সেটা নবীর আদেশ নয়, সেটা স্বয়ং আল্লাহর আদেশ। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূল নিজের মন গড়া কিছু বলে না। এই জন্য রাসূল যখন বলবে এখানে দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকার নাম ঈমান। এই জায়গা পরিত্যাগ করবা না, এখান থেকে পরিত্যাগ করলে মুসিবত আছে। এই জন্য সত্যের পথে, হকের পথে দৃঢ়তার সাথে অবিচল থাকতে গেলে আপনাকে ধৈর্য লাগবে। ধৈর্য যার জীবনে থাকবে, হ্যাঁ বিভিন্ন অফার আসবে, আপনার জীবনে অনেক অফার আসবে। যেমন আমাদের কিন্তু অনেকে অফার দেয়, যদি আমার আদর্শ ছেড়ে দেয় তাইলে আমাকে মাহফিল দিবে, আমাকে মোটা অঙ্কের হাদিয়া দিবে, ডলার দিবে। তাই বলে কি আমি আমার আদর্শ ছেড়ে দিতে পারবো? কারণ সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে সোনার মদিনাওয়ালার সবুজ গুম্বদের দৃশ্য। এই জন্য আমরা কাউকে ভয় পাই না। যারা প্রেমিক তারা সবসময় মৃত্যুকে আলিঙ্গন করে, যারা বেঈমান তারা মৃত্যুকে ভয় পায়। এই জন্য আমরা কি ইমানদার নাকি বেঈমান? আরো জবান খুলে বলি ইমানদার না বেঈমান? ইমানদার। এই জন্যে ইমানদার যদি হতে হয় অনেক তুফান আসবে। কি আসবে? অনেক তুফান আসবে। এই তুফান থেকে আপনার যে ইমানের জায়গা, সেই জায়গা থেকে চুল পরিমাণ দূরে যাওয়া যাবে না। এই জন্যই আমাদের এই হালুয়াপাড়ার মাহফিল প্রতি বছর খুব জাঁকজমক ভাবে হয়, এবারও এর ব্যতিক্রম নয়। এই জন্যই তো বাতিলরা সব সময় কয় যে আমরা সুন্নিরা নাকি বিরিয়ানি খাইবার পাগল, সিন্নি খাইবার পাগল, জিলাপি খাইবার পাগল। আসলে কি তাই? আসলে কি তাই? গত রাত্রে আমি 2টায় মাইক করছিলাম, প্রায় 1:30টার পরে। এর আগের দিন ফজর আজান দিছি, স্টেজ থেকে নামছি। এরপরও মানুষ আর মানুষ। তো আমি ওই আজকে আসার সময় বলতেছিলাম যে এই মাহফিলটা, হালুয়াপাড়া মাহফিলটা যদি আমার 10টায় মাইক দিত, হ্যাঁ আর সজাগ রেখে যদি কিছু কইতাম তাহলে মনটার মধ্যে খুশ লইলে আর কি। এখন তো অনেকে ঘুমাই রয়েছে, ঘুমাই রয়েছে না? আচ্ছা।
না না এক না আজান দিলাই উঠে দেবো এক না রে বাবা এক না এই যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আর বাতিল কখনো এক হয় না। এরা সলম পাল্টায়, সলম। যারা সলম পাল্টায় তাদেরকে মলম দেই, মলম। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে সুন্নিরা গতানুগতিক তথাকথিত কোন দলের দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। যেই সুন্নি আমার নবীকে ভালোবাসে সে যেই কোনো দলের হোক আমরা তারে ভালোবাসি। আর কেউ যদি আমার নবীকে ঘৃণা করে আত্মর মারে তোর দল খেতা কিলাই। তোমরা কি মনে করো যে আমরা হারিয়ে গেছি? আমরা হারিয়ে যাবো না ফিরা? দেখছো না মাজার ভাঙতে আইছে কি করছি, বোল্ড আউট করে দিছি। আর 5টা দিন যদি সামনে বাড়তো ঠ্যাং ভাঙ্গা বইগঙ্গা নদীতে ভাসাই দিলাম। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, সাহাবায়ে কেরাম রক্ত দিছে হকের জন্য। এই আয়াতটাতে দিছেন আমারে, এই আয়াতের আলোকে আমি আলোচনা করব। রক্ত দেওয়ার নাম ইসলাম। খানকার মধ্যে বসে থেকে তাসবিহ টিপার নাম ইসলাম নয়। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, হক আর বাতিল কখনো এক হতে পারে না, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? এই জন্য মুসলমানদের সাথে কাফেরদের অনেক যুদ্ধ হয়েছে। কি হয়েছে? অনেক যুদ্ধ হয়েছে। এর মধ্যে প্রথম যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ মুসলমান জিতেছে। কাফেররা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া কিংবা বিলুপ্ত করার জন্য তারা দ্বিতীয় একটা ছক এঁকেছে। দ্বিতীয় যুদ্ধটা যেটা হয়েছিল সেটা ছিল উহুদের যুদ্ধ। জবানটা বলে কোন কিসের যুদ্ধ? এই উহুদের যুদ্ধ হয়েছিল। এই উহুদের যুদ্ধে মুসলমানদের 70 জন শহীদ হয়েছিল, অসংখ্য তারা আহত হয়েছিল। আমার যুবক ভাইয়েরা জবানটা খুলে বলেন, হককে প্রতিষ্ঠা করার মানুষে আমরা রাজপথে রক্ত দিতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? রক্ত দিবেন ভালো কথা, কিন্তু স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। ধরে রাখতে হবে শুধুমাত্র সাহাবায়ে কেরাম 1500 বছর আগে রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করে গিয়েছেন। আমরা শুধু সেই ঘটনা শুনলে চলবে না। আমরা সমাজের ভিতরে যখনই কোনো ধরনের বাতিল ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠবে, আমরা যার যার পীর মাশায়েখগুলো খানকা থেকে বের হয়ে রক্ত বিন্দুদেরকে নিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। আমাদের সকলকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের এই ক্রাইসিস মুহূর্তে উলামায়ে কেরামদের একটা সুবর্ণ সুযোগ এসেছে। যদি তারা আগের মতন বাধা বিপত্তি দেয় তাহলে যেই লাও সেই কদু, বিভাজন থেকেই যাবে। সবকিছুর ঊর্ধ্বে উঠে যদি সকল ইসলামী যে অনুসরণ করে যে দলগুলো সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে নিশ্চয়ই ধর্মকে যারা ময়দানে লালন করে, ওয়াজ নসিহতের মাধ্যমে যে উলামায়ে কেরাম রাজপথে ময়দানে যারা হকের কথা বলে, আমার মনে হয় সেই উলামায়ে কেরাম যার যার দল নিয়ে রাজপথ থেকে মসনদে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আপনারা আজকে থেকে ওয়াদা, আপনারা এমন করে আচরণ করবেন না যে আচরণের দ্বারা শান্তিপ্রিয় মাধবপুর অশান্তির আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। আমরা সুন্নিরা কিসে বিশ্বাসী? আমরা সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। আমরা মারামারিতে বিশ্বাস করি না। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো, আল্লাহর ওয়াস্তে শুধু ওয়াজ শুনবেন না, শুধু ঘটনা শুনবেন না, আজকে চেতনা হিসাবে হৃদয়কে লালন করবেন। তাইলে দেখবেন কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমার রাহমাতুল লিল আলামিন আপনার জন্য আপন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইজ তুসবিদুন, যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে। খুব খেয়াল দিবেন, আয়াত নম্বর
153 সূরার নাম সূরা আল ইমরান। এই আয়াতটুকু আমি পড়ে পড়ে অর্থগুলো অবতারণা করব, এরপরে আমি আপনাকে মূল ঘটনার দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজ তুসঈদুন, যখন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে, ওয়ালা তালবুনা আলা আহাদিন, যখন তোমরা কারো দিকে ফিরে দেখছিলে না, ওয়ার রাসূলু ইয়াদউকুম, আল্লাহর হাবিব তোমাদেরকে ডাকছিলেন, ফি উখরাকুম, তোমাদের পেছন থেকে, ফাআসাবাকুম গাম্মান বিগাম্মিন, অতঃপর তোমাদের উপরে হতাশার উপরে হতাশা, তোমাদের উপরে দুঃখের উপর দুঃখ নেমে এসেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? তোমরা আরোহণ করে যাচ্ছিলে, তোমরা আরোহণ করে যাচ্ছিলে, কারো দিকে ফিরেও তাকাচ্ছিলে না। এখন কোথায় আরোহণ করছিলে? কখন করছিলে? কারো দিকে ফিরেও যাচ্ছিলে না। কেন ফিরে তাকাচ্ছিলে না? এই কথাটা আমি বলবো। রাসূল তোমাদেরকে পেছন থেকে ডাকছিল, অনন্তর তোমাদের উপরে দুঃখ আর তোমাদের উপর দুঃখ আর দুঃখ গ্রাস করেছে। তবে রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ঘটনা কি হয়েছে আগামীতে যদিও কোনো ঘটনা ঘটেনি, ওয়ালা মা আসাবাকুম, তোমাদের উপরে কোনো ধরনের মুসিবত উপনীত হয়নি, তোমরা এ ব্যাপারে দুঃখ করো না, তোমরা এ ব্যাপারে টেনশন করো না। তোমরা কেন এই জায়গাটা পরিবর্তন করেছিলে? এই জায়গা থেকে কেন একজন আরেকজনের ডাক শুনছিলে না? ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই জানে। এখন জবানটা খুলে বলুন, আমাদের সবকিছু জানার ক্ষমতা একজনের, জবান খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই হলো আয়াতের আয়াত, এই হলো আয়াতের অর্থ। আমি আপনাদেরকে একটা ঘটনার দিকে অবতারণা করব, তাইলে বুঝতে পারবেন ওই উপত্যকা কারা আরোহণ করেছিল, রাসূল কাকে কি বলছিল, এবং তারা কেন এই জায়গাটা ছেড়ে দিয়েছিল, রাসূল কেন দুঃখের উপরে দুঃখ তাদের উপরে কেন অনুভব করেছিলেন, কেন তাদের উপর দুঃখের উপর দুঃখ আসলো। এক নম্বর দুঃখ আসলো যে এই যুদ্ধে তোমরা পরাজিত হয়েছিলে, এখানে তোমাদের অনেকেই শহীদ হয়েছিল, অনেকে কি হয়েছিল? শহীদ হয়েছিল, এবং আমাদের বিজয়টা তোমাদের এই পিছনের ফেরা না কারণে আমাদের বিজয়টা কি হয়েছিল? হাতছাড়া হয়ে গিয়েছিল। যদি তোমরা ধৈর্য ধারণ করতে, তাহলে এই মুসিবতটা তোমাদেরকে গ্রাস করতো না। তাহলে পরিষ্কার ভাষায় আপনারা বলুন, ধৈর্যশীলদের সাথে একজন আছে, জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? এই জন্য যুবক ভাইরা, এই মুহূর্তে যদি আমাকে কেউ আক্রমণ করতে আসে, কেউ যদি বলে সূরা আল ইমরানের 153 নম্বর আয়াতের অর্থ করতে বলেছে আপনাকে, এই আয়াতের অর্থ এখানে করা যাবে না, আপনারা কি মাঠ থেকে পলায়ন করবেন? পলায়ন করবেন? করবেন না। কারণ এই কোরআনের পক্ষে থাকতে হবে। এই বিধানটা মোল্লার নয়, জবানটা খুলে বলেন সেই বিধানটা কার? তো আল্লাহর বিধানের উপর অবিচল থাকার নামই হলো সবর। যত তুফান আসুক, যত ঝড় আসুক, যাই আসুক না কেন, আমরা হকের পথ থেকে পিছপা হব না। এই হলো মোট সামারি। এবার আসেন একটু সামনে যাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা ভালোবাসবো, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, ধন সম্পদ দিয়াও দেখাইও পরীক্ষা করব, ধন সম্পদ কাইরা নিয়েও পরীক্ষা করব।